হ্যালো বন্ধুরা, ওয়েলকাম সবাইকে। একজন বিদেশি ক্রিকেটার ম্যাচ খেলে রাতে ঘুমোচ্ছেন, হঠাৎ সকালে দরজা খুলে ঢুকে পড়লো অ্যান্টি কারাপশন অফিসার বিনা নোটিশে, বিনা অনুমতিতে। প্রশ্ন একটাই, এটা কি তদন্ত নাকি এটা অপমান? বিপিএল খেলতে এসে কি ক্রিকেটাররা নিরাপদ? প্রশ্ন আসছে। গতকাল যে ম্যাচটা হয়েছিল তোমার ঢাকা ক্যাপিটালস ভার্সেস সিলেট টাইটেন্স, যেখানে তোমার গুরবাজ 44 বলে 51 রান করেছিল, 3টে 6 আই থিঙ্ক 2টা 4 মেরেছিল, কিন্তু তাও ঢাকা ক্যাপিটালস ওই ম্যাচটা হেরে যায়। আর পরের দিন সকাল, মানে আজ সকাল কথা বলছি, পরের দিন কেন বলছি আমি, আজ সকালে ঘুম থেকে উঠে গুরবাজ এইটা দেখতে পাই যে ওর রুমে অ্যান্টি কারাপশন অফিসার ঢুকে পড়েছে বিনা নোটিশে। মানে কোনো কিছু না ভাই, না ম্যানেজারকে বলা হয়েছে, না কিছুই বলা হয়নি, মানে কোনো ইনফরমেশন নেই। সোজাসুজি গুরবাজের রুমে ঢুকে পড়ে। গুরবাজ রাত্রে বলছিল যে ঘুমোয়নি ঠিক করে, ও যা সকালে ঘুমিয়েছিল, আর ঘুমানোর কিছুক্ষণ পরেই ভাই এই কেসটা হয়। অ্যান্টি কারাপশন ইউনিট ঢুকে পড়ে গুরবাজের রুমে, যেখানে গুরবাজ তোমার ঘুমাচ্ছিল। গুরবাজের মোবাইল চেক করা হয়, তাকে প্রশ্ন করা হয়। আরও সবচেয়ে ইন্টারেস্টিং, কোনো ম্যানেজার নেই, কোনো প্রোটোকল নেই ভাই। তো এটা কি তদন্ত ছিল নাকি রেড? কি বলবে তোমরা, তদন্ত নাকি রেড? এই ঘটনার পর ভাই গুরবাজ তো রেগে মেগে মাথা খারাপ। ও সোজাসুজি বলে দিল, ভাই আমি আর খেলতে আসছি না তোমার বিপিএল। এইভাবে যদি চলে তাহলে আমি আর বিপিএল খেলবো না। আরও অনেক কিছুই বলেছে, যেটা তোমার ঢাকা ক্যাপিটালস সিও কি আতিক আহমেদ না কি আছে, ও বললো ভাই। আমি ভিডিওটা দেখছিলাম কিছুক্ষণ আগে, ওখানে ও বললো যে কেবল এইটা বলেনি ভাই যে কেবল আমি বিপিএল খেলতে আসবো না, মানে আমার এরকম করলে বিপিএল খেলতে আর আসবো না, এটা কেবল বলেনি, বলেছে আরও অনেক কিছু বলেছে যেগুলো বলা যাবে না। মানে ভাবো ভাই, রিয়াকশানটা ভাবো, আর ওটা স্বাভাবিক ব্যাপার। এরপরে গুরবাজ তোমার যে আফগানিস্তানের তোমার ইউনিটটা আছে, অ্যান্টি কারাপশন ইউনিটটা আছে, ওখানে ফোন করে ও বলেছে না এটা উচিত হয়নি, প্রথমে ম্যানেজারকে বলতে হবে, ম্যানেজার জানাবে, তারপরেই সব কিছু হবে। উইদাউট ম্যানেজার এটা করা একদম ভুল হয়েছে, যেটা তোমার আফগানিস্তানের অ্যান্টি কারাপশন ইউনিট বলেছে গুরবাজকে, যখন গুরবাজ ফোন করলো। এছাড়া তোমার ঢাকা ক্যাপিটালসের সিও যে আতিক আহমেদ আছে, ও সেম কথা বলেছে ভাই, যে এইভাবে সোজাসুজি কারোর রুমে ঢুকে যাওয়া উচিত না। কিন্তু প্রশ্ন আসবে যে হঠাৎ এরকম হলো কেন, কারণটা কি? তো ভাই এর অ্যান্সার একটাই আছে, বিপিএল এবার অ্যান্টি কারাপশন ইউনিট ভাই, মানে ওটা এক্সট্রিম লেভেলে চলে গেছে, এক্সট্রিম অ্যালার্ট আছে বলতে পারো। লেভেল মানে কি, এক্সট্রিম অ্যালার্টে আছো। তার কারণটা আমরা সবাই জানি, ফিক্সিং থেকে, ব্যাটিং থেকে, মানে তুমি যাই বলো, আমরা ওইটা সবাই জানি যে কেন এত অ্যালার্টে আছে অ্যান্টি কারাপশন ইউনিট বিপিএলে। কিন্তু ভাই প্রশ্নটা তো থাকছে যে গুরবাজের বিরুদ্ধে কোনো অফিসিয়ালি অভিযোগ নেই, কোনো প্রমাণ নেই, কোনো চার্জ নেই, তাহলে ভাই প্রোটোকলটা ভাঙা কেন হলো? কোয়েশ্চেন থাকছে, প্রশ্ন থাকছে, তাই না? ইভেন যখন গুরবাজ ও নিজের আফগানিস্তানের অ্যান্টি কারাপশন ইউনিটকে ফোন করে, ও সেম কথা বলে। তাহলে এখানে প্রশ্নটা আসছে, তোমাদের কাছে প্রশ্নটা রাখছি, ভুলটা কার? অ্যান্টি কারাপশন দরকার, আমি বলবো হ্যাঁ দরকার, খুবই দরকার, কিন্তু এইভাবে অপমান করে এ নিয়ে তোমরা কি বলবে কমেন্ট জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে, টেক কেয়ার, সি ইউ। আর হ্যাঁ ভাই, ইন্টারগ্রিটি মানে কেবল ফিক্সিং ধরো না, প্লেয়ারদেরকে রেসপেক্টও করতে হবে, এটাও মাথায় রাখতে হবে। এরকম করলে বিপিএলে আর কোনোদিনও এরকম ভালো ভালো প্লেয়ার আসবে? তোমরা কি বলবে কমেন্ট জানাও ইয়ার।